আল্লাহ আপনাকে এই শ্রেষ্ঠ আমল করাতে চান, তাই এই ভিডিওটি আপনার সামনে পাঠিয়েছেন, যাতে আপনি এই আমলটি করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারেন। এটি হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমল। আপনি অনেক সৌভাগ্যবান, এজন্য অতি শীঘ্রই বছরের শ্রেষ্ঠ দিনটি পেতে যাচ্ছেন। ভিডিওটির 1 সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে বছরের শ্রেষ্ঠতম দিনের শ্রেষ্ঠ আমলটি জানতে পারবেন এবং এই শ্রেষ্ঠ দিনে আমল করে আপনার মনের মধ্যে শত বছরের লালিত দোয়াগুলো কবুল করাতে পারবেন ইনশাআল্লাহ। আমরা 12 মাসে 365 দিনের মধ্যে কত দোয়া করি, কত আমল করি, কত চেষ্টা করি যাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। যারা বছরের পর বছর চেষ্টা করেও দোয়াটা কবুল হচ্ছে না, তাদের জন্য এই জিলহজ মাসের আরাফাতের দিন দোয়া কবুলের জন্য সুবর্ণ সুযোগ। মনে রাখবেন, সারা বছরের মধ্যে একটি মাত্র দিন, তাও আবার 12 ঘন্টার জন্য। সেই দিনটি কোন তারিখ জানেন? সেই দিনটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফাতের দিন। দিনের হিসেবে ইসলামের নিয়ম অনুযায়ী 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 12 ঘন্টা হচ্ছে আরাফার দিন। এই দিনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন বছরের মধ্যে। রাতের হিসেবে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই একটি রাত্রি 1000 রাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বছরের মধ্যে একটি রাত্রি এবং একটি দিন দিয়েছেন, যাতে আমরা বেশি বেশি আমল করে নিজেদের গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে পারি এবং নিজেদের দোয়াগুলোকে কবুল করিয়ে নিতে পারি। এই শ্রেষ্ঠ দিনে যদি আমরা সঠিক নিয়মে আমল করতে পারি, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন সবকিছু দূর করে সুন্দর একটি জীবন আমাদেরকে উপহার দিবেন। আমাদের ভাগ্যের সিতারা চমকে দিবেন এবং পরকালে আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, তারা সরাসরি আরাফাতের ময়দান একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কিন্তু আমাদের যাদের সামর্থ্য নেই, আমরা যারা যেতে পারিনি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাননি, তারা কি করব? তাদের জন্য এই দিনে অনেকগুলো আমল আছে, অনেকগুলো ইবাদত আছে। সেই আমল ইবাদতের মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে তিনি বলেছেন, এই দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ আমল বা দোয়া। নবীজি এই দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে যা বলেছেন তা সত্যি অবাক করার মতো। এই দোয়াটি শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। আমাদের নবী হচ্ছে মহানবী, সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী। তিনিও এই দোয়াটি বেশি বেশি পড়তেন। শুধু তাই নয়, আমাদের নবী বলেছেন, তার আগে যত নবী ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, যত আম্বিয়া পয়গম্বর ছিলেন, সকলেই এই দোয়াটি পড়েছিলেন, সকলেই এই আমলটি করেছিলেন। একবার চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ দোয়া। তো আমরা কতটা সৌভাগ্যবান, আমরা যারা এই দিনটি পেতে চলেছি। এই দিনটি পেয়ে আমরা এই দোয়াটি পড়ব। আমাদের প্রিয় নবী এই দোয়াটি শিখিয়ে দিচ্ছেন, আমাদেরকে এই দোয়া পড়ার জন্যই বলে দিচ্ছেন। তো কতবার পড়বেন তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সারাদিন এই দোয়াটা যত বেশি পারবেন তত বেশি পড়বেন। পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। উঠতে, বসতে, চলতে, ফিরতে, ওযু থাকুক বা না থাকুক, পড়তেই থাকবেন। যত বেশি পড়তে পারবেন তত বেশি ভালো। আল্লাহ তাআলা সন্তুষ্টি তত বেশি অর্জন করতে পারবেন। নির্দিষ্ট কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আর আপনার যেটা প্রয়োজন সেটা অন্তরের মধ্যে নিয়ত রেখে এই দোয়াটি পাঠ করতে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন। আপনার মনে যা কিছু আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তাআলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো চলুন সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা সেই দোয়াটি সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেই। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেন অন্য দিনী ভাই এবং বোনেরা দেখে উপকৃত হতে পারে, তারাও যেন এই আমলটি, দোয়াটি শিখে করতে পারে। সেজন্য এই ভিডিওতে একটি লাইক দিন। আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার ভাই এবং বোনদের কাছে ভিডিওটি চলে যাবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, প্রতিদিনের দিনে আমল এবং দোয়ার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সম্মানিত হাজিরিন, দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।
দোয়াটি বারবার শুনে জবানে জবানে উচ্চারণ করে করে পড়ে পড়ে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। প্রয়োজনে বাংলা উচ্চারণ দেখে স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখুন। বারবার দেখে দেখে বারবার শুনে শুনে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। আশা করছি খুব সহজেই মুখস্থ করতে পেরেছেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।